ঝুপড়ি এখানে অনেক দিন, আজ কমসে কম 30-40 বছর দিয়ে এখানে ঝুপড়ি আছে। গুডন থেকে 4 বছর 5 বছর হচ্ছে। বিশাখা, সেটাই কিন্তু এখানকার স্থানীয়রা জানাচ্ছেন যে যখনই তারা এই গোটা বিষয়টা নিয়ে লিখিত অভিযোগ থানায় দায়ের করতে যাচ্ছেন তখনই কাউন্সিলরের লোকজন, তাই তো কাউন্সিলরের লোকজন তাদেরকে মারধর করছে। সেই কারণে কিন্তু যখনই কেউ ধরো তৎপর হয়ে এই গোটা বিষয়টা নিয়ে লিখিত অভিযোগ জানাতে গেছে তাদের কিন্তু বলা যেতে পারে হুমকির মুখে পড়তে হয়েছে, মারধর করা হয়েছে তাদেরকে। এই কারণে কিন্তু তারা বারবার যখন জানিয়েছে যে এইরকম একটা ঘনবসতি, যারা মারধর করেছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে কি যারা মার খেয়েছেন সেই ঝুপড়িবাসীরা পুলিশের কাছে গিয়েছেন? তাদের মুখ থেকেই শোনাও। আপনি একবার রিকভারি করে নিন যে এত ভোটার এখানে আছে, সব ভোটার আচ্ছা ঘর আপনারা আছে। তো বলছেন যে মারধর করা হয়েছে, দিনের পর দিন অত্যাচার মারধর করা হয়েছে। হ্যাঁ, থানার পুলিশ সব পর্যন্ত থেকে পুলিশ বি ওরা সেটিং করেছে, পুলিশ বি এসে আমাদের মেরেছে। মারাত্মক অভিযোগ বিশাখা, শুনতে পাচ্ছ? মারাত্মক অভিযোগ যে পুলিশও এসে মারধর করেছে। যখন তারা থানায় গিয়ে জানিয়েছেন যে এরকম সমস্যা, আমাদেরকে মারধর করা হচ্ছে। বলুন জিনিসপত্র, ভাত পানি, রাস্তায় রান্না বান্না করি, সব এসে পুলিশ থানা দিয়ে তিরপাল সব বেচন কেতা পানি জল ড্রাম সব ফেলে দিয়ে দেয়। পুলিশরা এসে থানাতে এরকম অত্যাচার করে। এই ছোট ছোট বাল বাচ্চাগুলো হলে আমরা এই টিউশনি পড়াই, এখানে থাকি, এরকম অত্যাচার করে। বিনা হুকুমে এসে এরকম মারধর করে থানার পুলিশরা এসে। আপনাদের তো মাথার ছাদটুকু এখন নেই। এই যে যদি আগে থেকে কাউন্সিলর তৎপর হতো, যেখানে এখানকার বাসিন্দারা বলছে তারা এই গোডাউনটা সরানোর কথা বলেছিল, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। এরকম হতোই না। এই হায়দার ভাইটার সাথে আছে বলে এত কিছু হলো। এত মানুষ তবু বেঁচেছে, ওনাদের সামনে রাত থেকেই এসে আছে, আর অনেক মানুষের হেল্পও হচ্ছে। ওনার এত শুক্রিয়া আদা করো কম পড়বে, উনি সব গরিবদের পাশেই দাঁড়িয়ে থাকে। আর অথচ বুঝতে পারছো বিশাখা, যে কাউন্সিলরের আসার কথা তিনি আসেননি, কিন্তু হায়দার তিনি এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর কি অভিযোগ? এমন অভিযোগ উঠে আসে কাউন্সিলরের বিরুদ্ধে, কিন্তু আমাদের যার মৃত্যু হয়েছে তার কিভাবে মৃত্যু হলো, তার বডি কি পাওয়া গিয়েছে, যিনি আহত তার কি অবস্থা, আর কেউ আহত আছে কিনা জিজ্ঞাসা করো। এখনো পর্যন্ত যেখানে জানা যাচ্ছে যে যিনি মারা গেছেন তার দেহ উদ্ধার হয়েছে, কি সেই বিষয়ে কি জানেন? মারা গেছে এমন তো হয়নি। এখন এখানে যাদের মেরেছে টেরেছে ওরা এখন ঝুপড়ি, আপনি এই ঝুপড়ি বাসিন্দা যত আছে তাদের যে আপনি জিজ্ঞেস করুন, যাদের ভোটার আছে আপনি নিজে বুঝতে পারবেন যে এই ঘরে 10টা ভোটার আছে, কিন্তু গুরুতর আহত হয়েছে কি আহত হয়েছে জানি। বিশাখা, তোমাকে আমি একটার পর একটা ছবি কিন্তু দেখাবো। দেখো এই মুহূর্তে স্থানীয়দের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের ছবিটা দেখাচ্ছি, এবং এরই পাশাপাশি দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একদম দমকলের ইঞ্জিন রয়েছে, কুলিং প্রসেস চলছে। এখনো পর্যন্ত গোটা এলাকাটা ধোঁয়ায় ঢাকা রয়েছে। পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে দমকল বাহিনী, আর এখানকার স্থানীয়রা মারাত্মক অভিযোগ করছে। এই মুহূর্তে তোমাকে আমি আরো একটা ছবি দেখাই বিশাখা। দেখো এখানে যে বাড়িগুলো তুমি দেখতে পাচ্ছ যে পুরো পর দেখো যে পর এখনো পর্যন্ত একটা বাড়ির ছবি দেখাই বিশাখা তোমাকে। দেখো বাড়ির ভেতরে এখনো পর্যন্ত এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বলে আমরা ঢুকতে পারছি না, কিন্তু আমি আমার ক্যামেরা ভিজেকে বলবো যে দেখাতে। দেখো কিছু কাগজপত্র টুকরো সেখান থেকে এখনো ধোয়া বেরোচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো কোনো দরকারি নথি থাকতে পারে। এই বাড়ির মধ্যে ঠিক কি ছিল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরো ধোঁয়ায় ঢাকা রয়েছে এলাকা। সেই ছবি এবং সেই জায়গা থেকে ভয়ঙ্কর সব অভিযোগ উঠে আসছে, যেখানে ঝুপড়িবাসীরা বলছেন যে গোডাউন তৈরির জন্য, দাহ্য পদার্থ মজুত করার জন্য তারা যারা আবাসিক ছিলেন তাদেরকে অন্য জায়গায় সরিয়ে এখানে গোডাউন তৈরি করা হয়েছে, যার জেরেই এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পায়েল। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ধ্বংসের ছবি, কার্যত একটার পর একটা ছবি আমরা দেখাচ্ছি, একসঙ্গে 6টা স্ক্রিনে আমরা দেখাচ্ছি। সেই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।